হ্যালো গাইস, চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যারা আমার পরিবারে নতুন এসেছো অবশ্যই তারা বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে সব ভিডিও তোমরা অবশ্যই পাও। ওকে, তো আজকে আমি রেডি হয়ে দেখতেই পাচ্ছ রানাঘাট স্টেশনে চলে গেছি। ওখান থেকে আমরা উঠে পড়েছি ট্রেনে। কোথায় যাব আমরা? আজকে আমরা যাব রাজারহাট। তো ট্রেনে আমরা উঠে গেছি। দেখো চলন্ত ট্রেন থেকে বাইরের ভিউটা বেশ ভালো লাগে, তো আমি কিছুটা ভিডিও করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা নেমে পড়েছি স্টেশনে, বিধাননগরে নেমে পড়েছি। এখান থেকেই আমরা রাজারহাট যাব। তো এখানে নেমেই আমরা ক্যাব বুক করব, তো তাই জন্য আমরা দাঁড়িয়েছি। এখানে আমাদের ক্যাব বুক হয়ে গেছে। যেহেতু প্রচণ্ড গরম ছিল না, আমরা ভীষণ ঘেমে গেছি। তো আমরা কেন যাচ্ছি রাজারহাটে তোমরা তো দেখতেই পাবে, ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আমরা কলকাতায় এসেছি, ভিডিও করবো না তাই কখনো হয়। তো আমাদের এখানে ক্যাব চলে এসেছে, আমরা উঠেও পড়েছি। আর ভীষণ গরম ছিল জানো তো। আর আমার চশমাটা দেখে কিন্তু কেউ হাসবে না, ঠিক আছে? এই চশমা এখন ট্রেন্ডিং চলছে। যাই হোক, আমরা DRR স্টুডিওতে চলে এসেছি। এখানে আমাদের দিদি নাম্বার 1-এর অডিশন ছিল গাইস। দেখতেই পাচ্ছ আমার মতো আরও অনেকেই চলে এসেছে। আর আমি এই দিয়ে 2-3 বার তো চলেই আসলাম। যাই হোক, কী জানি কী হবে। তো এখানে দেখো আমার দিদি ভীষণ টেনসড হয়ে গেছে। আর এইদিকে দেখো দাদাগিরি সেট। আমি তো ভাবলাম এসেছি যখন পাকতালে কটা ভিডিও তো করাই যেতে পারে না। তো আমি এখানে কত রিলও বানিয়েছিলাম। আর এখানে অনেকে সবাই ছবি তুলছিল, আমিও তুলে নিয়েছি। তো ওখানে এত গরম ছিল, অডিশন শেষে আমরা দেখো আইসক্রিম ফুটি খেয়ে নিয়েছি, সাথে আমরা রেডবুলও নিয়ে নিয়েছি। আর রেডবুল আমার একদমই ভালো লাগে না। তোমাদের কার কার রেডবুল ভালো লাগে অবশ্যই বলবে। আর দিদি নাম্বার 1 এটা ঠিক কেমন লাগে শোটা তোমরা অবশ্যই জানাবে। দেখো বিশ্ব বাংলা গেট, এখানে অবশ্য আমার কোনোদিন যাওয়া হয়নি। তোমরা কি গেছো? কেমন লাগে এখানে যেতে? তারপরে আমরা চলে এসেছি ইকো পার্কে। তো এখানে আমাদের আস্তে আস্তে অনেক খিদে পেয়ে গেছে। তো আমরা এখানে খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে যে কম্বো অফারটা ছিল সেটাই আমরা অর্ডার করেছিলাম। হাক্কা নুডলস, তার সাথে চিলি চিকেন, আর এদিকে ফ্রাইড রাইস, তার সাথে ছিল পনির টিক্কা না কি ছাতা মাথা ছিল। যাই হোক আমার মনে নেই। খেতে জঘন্য ছিল, মানে এক ভীষণই বাজে ছিল। মানে পুরো মনে হচ্ছে টাকাটা ওয়েস্ট হয়ে গেল। আর এইটুকুনি পনির দিয়েছে 2 পিস, ভাবতে পারবে না অত টাকায়। তারপরে আমরা উঠে গেলাম বোটে। এখানে আমরা বোট চড়বো। এবার আমাদের 2জনের বোট দিয়েছে, তো আমরা 2জন এখানে বসেছি। আর আমার দিদিকে দেখা একদম স্বর্গে তুলে দিয়েছি। আর ও তুলে আমার খুব ভয় লাগছিলো এখান থেকে যদিও জলের মধ্যে পড়ে যায় কী হবে বলো তো। তারপরে আমরা আইসক্রিম খাচ্ছি। খেতে খেতে এবার কি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তো এই দেখো আমাদের ক্যাব বুক করেছিলাম, চলে এসে। আর ভীষণ গরম ছিল, সেই 40-45 ডিগ্রি। আর এখানে আমি রুমালটা ভিজিয়ে না গলায় দিয়েছি, যেতে না অনেকটা রিলিফ পাওয়া যায়। তো এই দেখো এখানে গাড়ি করে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আর আমি শিয়ালদা স্টেশনে এরকম কালারফুল হতে কখনো দেখিনি। তোমরা কি দেখেছো? কি সুন্দর অপূর্ব লাগছে ভিউটা স্টেশন থেকে। আমরা এর দোকান থেকে প্রচুর খাবার কিনেছিলাম, মানে প্রচুর, একটা দুটো না। তারপরে আমরা এই দেখো ট্রেনের মধ্যে খেয়ে নিলাম। আর এদিকে দেখো ট্রেনে প্রচুর ভিড় ছিল। আর আমি যখন বাড়ির দিকে আসি বেশ হালকাই হয়ে গেছিলো। টাটা, বাই বাই।